নমস্কার, পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত। আজ ব্রহ্মাণ্ড পুরাণ নিয়ে আলোচনা করব। ব্রহ্মাণ্ড পুরাণে আমরা দেখেছি যে ব্রহ্মা কিভাবে এই পৃথিবী, এই ভূখণ্ডকে সৃষ্টি করলেন। ব্রহ্মাণ্ড, তার দ্বারা যে সৃষ্ট ভূখণ্ড, তাকে ব্রহ্মাণ্ড বলা হচ্ছে। তিনি খুব তৃপ্তি পেলেন। এবার পৃথিবী তো সৃষ্টি হলো, এবার মানুষের উপযুক্ত করতে হবে এবং তিনি এবার মানুষ তৈরির কারিগর হলেন। তিনি এবার মানুষ সৃষ্টি করলেন। তার এই অপূর্ব সৃষ্টিকে রক্ষা করবে কে? তার জন্যই এই মনুষ্য সৃষ্টি, এবং তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যে তারা যেন তার এই সৃষ্টিকে রক্ষা করে, এবং তাদের মধ্যে প্রভেদ আনতে হবে। এবং সত্য, এবং এটা সত্য যে তিনি ভেবেছিলেন যে যদি প্রভেদ থাকে তাহলে তাদের শ্রেণী বিভাগ করে তাদের কার্য নির্ধারিত থাকবে, কার্য নির্ধারণ করে দিতে হবে, এবং সেভাবে এই সমাজ গড়ে উঠবে এবং তার সৃষ্টি রক্ষা করবে। তা সত্য, তম, রজ, এই তিনটি গুণ সেসব মানুষদের মধ্যেই তিনি আরোপ করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনটি গুণের প্রকাশ তাদের মধ্যে আছে, এবং এই যে প্রভেদ করার ভাবনা চিন্তা, তার ফলে আমরা কি দেখলাম না, চতুর্বর্ণের সৃষ্টি হলো। ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, এরপরে হলো বৈশ্য, তারপরে শূদ্র। এই চার বর্ণের প্রত্যেকের আলাদা আলাদা কাজ, এবং সেই সব কাজ তারা করবে এবং তার এই সৃষ্টি, তার এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করে তুলবে। এভাবেই ব্রহ্মা তার সৃষ্টিকে মহিমান্বিত করলেন। এই যে চতুর্বর্ণ সৃষ্টি হলো, তার রহস্যটা কি? কিভাবে সৃষ্টি হলো? কিভাবে ব্রহ্মা এই যে প্রভেদ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিভাবে সৃষ্টি করলেন? আসুন জেনে নিই। ব্রহ্মার মুখমণ্ডল থেকে যে মানুষদের জন্ম হলো তাদের ব্রাহ্মণ বলা হলো। এই ব্রাহ্মণের কি কাজ না, ব্রাহ্মণ এদের যাগযজ্ঞ করাই কাজ, পূজা অর্চনা করাই কাজ। তারা সবসময় এই কাজেই নিযুক্ত থাকবে। মানুষের মঙ্গল কামনাই হচ্ছে তাদের একমাত্র কাজ এই সংসারে। এমনভাবেই তাদের বলা হলো, এবং তারা সেইভাবেই কার্য করতে থাকলেন। এরপরে আমরা দেখব ক্ষত্রিয় কিভাবে সৃষ্টি হচ্ছে। ক্ষত্রিয় ব্রহ্মার বাহু থেকে সৃষ্টি হলো। বেশ মজার ব্যাপার না? এসব শুনলে বেশ একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। তো ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয়, এবং তারা
সমাজকে রক্ষা করবে, বাহুবল, শক্তি, সাহস দিয়ে এই সমাজের মানুষকে রক্ষা করবে। রাজ্যে শাসনের দায়িত্বভার তাদের ওপর অর্পণ করা হবে। এটা হলো ক্ষত্রিয়দের কাজ। এরপর বৈশ্য, তারা কিভাবে সৃষ্টি হলো? না, ব্রহ্মার উরু দেশ থেকে বৈশ্যদের সৃষ্টি করা হলো। এদের কাজ কি? না, এরা মূলত ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, অর্থাৎ ব্যবসায়ী, এবং এরাই আর্থিক দায় দায়িত্ব বা ভার বহন করবে। অর্থাৎ দেশের অর্থনৈতিক পরিকাঠামো এদের উপর নির্ভরশীল। এরা ব্যবসা বাণিজ্য করে সামঞ্জস্য রাখবে। কি সুন্দর পরিকল্পনা, দেখুন, ভাবতেও বেশ ভালো লাগে। এবার কিভাবে, এবারে আমরা এরপরে কি আসছে না, শূদ্র। শূদ্র জাতির উৎপত্তি হলো ব্রহ্মার দুটি পা থেকে, এবং এরা, এই শূদ্ররা, কায়িক পরিশ্রম করবে এবং জগৎ সংসারের ভারসাম্য রক্ষা করবে। জগতের এই যে কর্মপ্রবাহ, সেটিকে পরিচালনা করবে। এইভাবেই ব্রহ্মা তার দেহের বিভিন্ন অংশ থেকে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের সৃষ্টি করলেন। এরাই চতুর্বর্ণ নামে পরিচিত হল। তাহলে এই যে চতুর্বর্ণ সৃষ্টি করলেন, সমাজের বিভিন্ন স্তরে মানুষের কর্ম পদ্ধতিকে, কর্ম পরিচালনাকে সুচারুরূপে পরিচালনা করার জন্যই তিনি এইভাবে সৃষ্টি করলেন। এইভাবেই চলে আসছে আমাদের এই পৃথিবীর নিয়মকানুন, যা আমরা সবাই পরিচিত। কেমন লাগছে অনুষ্ঠান? পুতুল পুরাণকে অবশ্যই সঙ্গে রাখুন, শুনতে থাকুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন নানান তথ্য উঠে আসবে। আপনারা, আমরা সমৃদ্ধ হব এবং অবশ্যই আমাদের ভালো লাগার জায়গা তৈরি হবে। সবাই ভালো থাকবেন।